এদিন কালো ফিতে বেঁধে কুলটি ব্লক কংগ্রেস বিদ্যালয়ের সামনে ধর্ণা আন্দোলনে সামিল হয় কংগ্রেসের কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই, তাই দ্রুত নিয়োগ চায়। এছাড়াও স্কুলে বড় ধরনের দুর্নীতি হয়েছে, ছাত্রদের মিড ডে মিল ও অ্যাডমিশনের ক্ষেত্রেও কারচুপি রয়েছে। এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানায় কুলটি ব্লক কংগ্রেস। বিদ্যালয়ের সামনে ধর্ণা আন্দোলনের পাশাপাশি স্কুলের কুলটি চক্রের পরিদর্শকের কাছে স্মারকলিপি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস ও কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। वार्ड काउंसिलर दूर हटो, अरे वार्ड काउंसिलर हाय 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 हाय, ताल चोर, तिरपल चोर, घर चोर, खाना चोर, तृणमूल सरकार हाय हाय हाय, चाल चोर, तिरपल चोर, घर चोर, खाना चोर, तृणमूल सरकार दूर हटो। দেখুন, আমরা তো লোকতন্ত্রে বাস করছি আর লোকতন্ত্রে বিশ্বাস করি, আর আমরা গান্ধীবাদী। আমরা কখনো ভায়োলেন্সকে নিজেদের অস্ত্র হিসাবে কোনোদিনও নিইনি। তো আমাদের এই আন্দোলনের পথই হচ্ছে ধর্ণা, অনশন, অবরোধ, এইগুলো হচ্ছে আমাদের লোকতন্ত্রের হাতিয়ার। তো আজ স্কুলটাতে, এই এনডি রাষ্ট্রীয় বিদ্যালয়ে যেভাবে এই দুর্নীতির অভিযোগ উঠেছে, আর সেই দুর্নীতিগুলোকে সামনে আনার জন্যই আমাদের এই শান্তভাবে আমরা মুখে কালো কাপড় বেঁধে এই ধর্নায় আমরা বসেছি। অভিযোগ দেখুন, অভিযোগটা আমাদের নয়, অভিযোগটা স্কুলের ভেতরেই একজন শিক্ষক নিয়েছেন, যিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখনও শিক্ষকতায় রয়েছেন। ওনার অভিযোগ হচ্ছে যে স্কুলে যিনি টিচার ইনচার্জ আছেন, এখনও স্কুলে প্রধান শিক্ষক নেই, তো যিনি টিচার ইনচার্জ আছেন উনি এবং বর্তমানে যে বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট এরা কাকে করেন, যারা কাউন্সিলর হয় সেই সিস্টেমে তাকে বোর্ড প্রেসিডেন্টে, স্কুল কমিটি প্রেসিডেন্টে করা হয়। এনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এনারা দীর্ঘদিন ধরে স্কুলের টাকা পয়সা নয়ছয় করেছে, মিড ডে মিলের পয়সা নয়ছয় করেছে, স্কুলের যে পরিকাঠামোটাকে এরা নষ্ট করেছেন এবং বাচ্চাদের কাছে, স্টুডেন্টদের, গরিব বাচ্চাদের কাছে, স্টুডেন্টদের কাছে এরা বেশি বেশি করে ফিস আদায় করেছে। এই সব নিয়ে বলেছে অনেক লাখো টাকার ব্যাপার আছে, ঘোটালা, এটা নিয়ে ওনারা অভিযোগ করেছে। আর এই অভিযোগটার বিরুদ্ধে আমরা এগেনস্টে আমরা এখানে ধর্ণা প্রদর্শন করছি। আর আমরা চাই যে এটা উজাগার হোক মানুষের সামনে। এটা একটা স্কুল, আদর্শ বিদ্যালয়ের নামে এটা পরিচিত, আজকে তার অস্তিত্বটা নষ্ট হতে চলেছে। এটা তো আমরা এখানকার বাসিন্দা হয়ে এটা তো মেনে নিতে পারি না। তাই আমাদের একটা বলতে পারেন দাবি যে যত জলদি হোক এটা নিষ্পত্তি হোক। সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। देखिए, जहाँ तक बात है कि पैसों का, एकेडमिक काउंसिल का एक मेंबर होने के हिसाब से मैं कह सकता हूँ कि यहाँ पे पिछले बार भी कुछ अनियमितताएँ हुई थी और इस बार भी कुछ अनियमितताएँ हुई हैं। एडमिशन फॉर्म को हमने फ्री में किया था, लेकिन पता नहीं कहाँ से एडमिशन फॉर्म का भी इन्होंने पैसा लिया। ये कहीं ना कहीं दुर्नीति का ही परिणाम है। हमारे एक कंप्लेन उठ रहा है कि 1500 रुपये करके हर एक बच्चे से, गार्जियन से लिया गया है अभी घर में। वो इंचार्ज खुद कबूले हैं कि 1500 की 2000 रुपये लिए। उस विषय में आप क्या कहेंगे? को बोलने के लिए, उसके विषय में क्या बोलें? देखिए, कुछ बच्चों से ऐसा हुआ है कि जनरल ये पर्सपेक्टिव या गार्जियन के साथ में मीटिंग हुआ था, वो भी लोग किए थे, उसमें ये तय हुआ था कि 1500 रुपया लिया जाएगा, लेकिन कोई दबाव नहीं डाला जाएगा। और इन्होंने उसी हिसाब से काम किया था। लेकिन एक मामला हमें संज्ञान में आया है कि बच्चों से पैसा लिया गया है, 1500-3000 के आसपास पैसा लिया, स्लिप नहीं दिया गया। 15 बच्चों का हमारे पास लिस्ट है, उसमें स्लिप नहीं दिया गया है। तो ये सब रुकिए बोले सर जी, एक क्वेश्चन और, मिड डे मील में डेली अटेंडेंस कॉर्पोरेशन में भेजा जाता है, क्या उसका हम लोग रिपोर्ट देख सकते हैं? अब तो ये टीआईसी महोदय दिखाएंगे, टीआईसी में महोदय दिखा पाएंगे उस तरह का अटेंडेंस दिखला सकते हैं। सर अभी बोल रहे थे 15 बच्चे का लिया, कैसा कौन लिया है? अब ये स्कूल प्रशासन का ही कोई लिया होगा, जो हम लोग का। आपका नाम? हर जगह पैसा। सर आपका परिचय, आपका नाम? मैं डॉक्टर राजेश कुमार महतो, मैं ज्योग्राफी का शिक्षक हूँ। দুর্নীতি রয়েছে, মিড ডে মিলেরও অভিযোগ রয়েছে এনডি রাষ্ট্রীয় বিদ্যালয় এবং কংগ্রেস আজকে অবস্থান বিক্ষোভে বসেছে। এই বিষয়ে আপনার কাছে কি কোনো খবর আছে?
আমার কাছে কোনো খবর এই মুহূর্তে নেই, মানে অফিসিয়ালি কোনো ইনফরমেশন নেই আমাদের অফিসে বা অ্যাকচুয়ালি হাই স্কুলের ক্ষেত্রে ডিআই সেকেন্ডারি স্যারের কাছে সমস্ত কিছু, ওনার ডাইরেক্ট কন্ট্রোলে থাকে সমস্ত কিছু। আমরা সার্কেল হেড হিসাবে আমরা স্কুলের বিভিন্ন ম্যাটারে থাকি, রিলেটেড আমরা জড়িত থাকি, কিন্তু ডিআই স্যারের কাছেও কোনো অফিসিয়ালি কোনো ইনফরমেশন নেই। ভার্বাল কিছু অ্যালিগেশন আমি শুনেছি, বাট সেটার অথেন্টিসিটি কতটা আছে সেটা তো আমরা যতক্ষণ না স্কুলে যাচ্ছি সেটা আমরা যাচাই করতে পারবো না। ঠিক আছে? আজকে স্কুলে পুলিশ তো যদি আমার কাছে ডিআই স্যার কোনো এনকোয়ারি করার অর্ডার আসে বা সেরকম কিছু আসে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো ম্যাটারটা। আজকে স্কুলের সামনে কংগ্রেস অবস্থান বিক্ষোভ হয়েছে এবং ঘটনাস্থলে নিহত ফাঁড়িয়ে কুলটি থানার পুলিশও আছে। তো এখনও অবধি আপনাদের কাছে কোনো ইনফরমেশন? যদি ল অ্যান্ড অর্ডার কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেটা পুলিশ তো নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে, কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাজ সাচ নেই। যেটা অভিযোগ উঠছে যে স্কুলের মিড ডে মিল নিয়ে ঘাপলা আছে এবং ভর্তির ক্ষেত্রে 1,500 টাকা করে নেওয়া আছে, সেটা স্বীকারও করেছে স্কুল কর্তৃপক্ষ। মানে এখন স্কুলের হেডমাস্টার মশাইরা দাবি করেছে। এই ব্যাপারটা নিয়ে কীভাবে দেখছেন আপনি? হ্যাঁ, অ্যাজ পার আরটি রুলস আমাদের 240 টাকা নেওয়া যায়, তাও সেটা ফোর্স করা যায় না। যদি কেউ ফাইন্যান্সিয়ালি যদি কোনো ক্রাইসিস থাকে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সে দিতে পারে, না হলে না চাইলে নাও দিতে পারে। কিন্তু 1,500 টাকা করে নেওয়া ম্যান্ডেটারি না, 1,500 টাকার ব্যাপারে আমার কোনো নলেজ নেই, বা স্কুল যে নেয় সেরকম কিছু কোনো গার্ডিয়ান এসেও আমার কাছে কোনোদিন অভিযোগ করেনি। এটা আপনাদের কাছে আমি শুনলাম, নিশ্চয়ই সেটা আমি এইচএম এর সঙ্গে কথা বলবো। অ্যাজ পার আরটি রুলস যা এইচএম তো নেই ওখানে কেউ? এইচএম টিআইসি তো আছে। হ্যাঁ, টিআইসি বলেছেন যে 1,500 টাকা করে নেওয়া হয়েছে, উনি স্বীকার করেছেন অন ক্যামেরা। শোনাতে পারি আপনাকে? আচ্ছা, না আমার কাছে কিন্তু কোনো অ্যালিগেশন এর আগে কোনো গার্ডিয়ানের তরফ থেকে আসেনি। আপনার নাম আর পরিচয় স্যার? আমি কুলটি সার্কেলের এসআইএফ স্কুল, আমার নাম শুভদীপ শাসন। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বংশী বিশাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, GT রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।